আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইবার ডিফেন্স। আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি পাইথনের উপরে, সেটা হচ্ছে পাইথন 02 প্রো। আর এই সিরিজে আমরা একদম শূন্য থেকে শুরু করব, আর শেষে গিয়ে আপনি নিজে নিজে থেকে রিয়েল লাইফ প্রজেক্ট বানাতে পারবেন, লাইক অটোমেশন, স্ক্রিপ্ট থেকে শুরু করে সিকিউরিটি টুল পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি পাইথনের সেট আপটা দেখব, লাইক ইনস্টলিং পাইথন এবং বিএস কোড, আর এটা কিভাবে রান করতে হয় আমরা ইনশাল্লাহ আজকে সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। সো আমরা এই পাইথন 02 প্রো সিরিজটাতে পাইথনের বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পাইথন এবং মেশিন লার্নিং পর্যন্ত কভার করা ট্রাই করব। আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে শেষ পর্যন্ত। সো আজকে আমরা পাইথনটা ডাউনলোড করব এবং বিএস কোডটা ডাউনলোড করব এবং দেখব যে কীভাবে ফোল্ডারগুলো ক্রিয়েট করতে হয় এবং ওপেন করতে হয়, আর কিছু গুরুত্বপূর্ণ এক্সটেনশন আমরা দেখব এবং এগুলো আমরা আমাদের বিএস কোডে অ্যাড করে ফেলবো। আর কিছু কমন মিস্টেক আমরা করি যখন আমরা পাইথনকে ইনস্টল করতে যাই, আমরা সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আজকে আমাদের এপিসোডটা কমপ্লিট হবে। ওকে, ফার্স্ট অফ অল আমাদের পাইথন ইনস্টলারটা ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে আমরা python.org এই ওয়েবসাইটে ভিজিট করব। সেখান থেকে আমরা ডাউনলোডসে ক্লিক করব। সেখান থেকে ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার, আমরা এটাতে ক্লিক করব। পাইথন ইনস্টল ম্যানেজারটা ডাউনলোড হয়ে গিয়েছে, দেন আমরা ইনস্টলটাকে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে ইনস্টল পাইথন। ওকে, পাইথন আমাদের লঞ্চ হয়ে গিয়েছে। এখন আমাদের বলা হচ্ছে যে আমরা এই পাথে আমাদের পাইথনটাকে অ্যাড করব কিনা। অবশ্যই আমাদের পাথে অ্যাড করতে হবে। যদি আমরা পাথে অ্যাড না করি, সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমরা কমান্ড লাইন থেকে পাইথনের কোনো ফাইল এক্সিকিউট করতে পারবো না। কারণ যখনই আমরা পাথে আমাদের এই পাইথনটা অ্যাড করব, তখন আমাদের উইন্ডোজ বুঝতে পারবে যখন আমরা পাইথনে কোনো কমান্ড লাইনের মাধ্যমে দেব। সো সেক্ষেত্রে আপনি এখানে ওয়াই ক্লিক করবেন, এন্টার দিয়ে দিবেন। দেন ইনস্টল দ্য কারেন্ট লেটেস্ট ভার্সন অফ সি পাইথন, ইফ নট ইউ ক্যান। সো আমরা ওয়াই দিয়ে দেব আমাদের পাইথন রিয়েল রান টাইমটার জন্য। সো আমরা এখানে যেহেতু ওয়াই আমাদের ক্যাপিটালে আছে, তার মানে ওয়াই ডিফল্টে আছে, তারপর আমরা ওয়াই ক্লিক করব অ্যান্ড আমাদের সি পাইথনটা ইনস্টল করতে হবে। আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে। আমাদের কোনো ধরনের হেল্পের প্রয়োজন নেই আপাতত, কোনো ধরনের অনলাইন হেল্প। সো আমরা এন ক্লিক করব, এন টাইপ করে এন্টার দিয়ে দেব। আমাদের এখন পাইথনটা ইনস্টল করা হয়ে গিয়েছে। তো এটা চেক করার জন্য আমরা কমেন্ট প্রম্পটে যাব। আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করে আপনি যখন কমেন্ট ফর্ম লিখবেন, একটা কমেন্ট ফর্ম চলে আসবে। সো আপনি এখানে ঢুকতে পারবেন। ঢোকার পরে আপনি লিখবেন হচ্ছে গিয়ে পাইথন মাইনাস মাইনাস ভার্জন। জি, আপনার পাইথন চলে আসছে 3.14.6। যদি পাইথনটা আপনার ঠিকমতো ইনস্টল না হয়, আর অথবা যদি পাথে ঠিকমতো অ্যাড করা না হয়, সেক্ষেত্রে আপনার বলবে পাইথন ইজ নট রিকগনাইজড টাইপ কিছু একটা আসবে। সো আমাদের ফার্স্ট স্টেপ পাইথন ইনস্টল করা ডান। এখন আমরা ভিএস কোডটা ইনস্টল করব। ওকে, ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার ক্ষেত্রে আপনি আপনার সার্চ বারে লিখবেন ভিজুয়াল স্টুডিও কোড, বা আপনি ভিএস কোডও লিখতে পারেন, ভিএস কোডও লিখলে চলে আসবে ভিজুয়াল স্টুডিও কোড। তো সেখান থেকে আপনি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন। ওকে, আমাদের ডাউনলোড ফর উইন্ডোজে চলে আসছে। আপনি এখানে সেভ করে দেবেন। আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ডান হয়ে গিয়েছে। আপনি এটাকে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। আমাদের এখানে একটা পাথ আছে, আমাদের যেই লোকেশন, কোন লোকেশনে আমাদের ভিএস কোডটা থাকবে সেটা। দেন হচ্ছে গিয়ে নেক্সট। আপনি চাইলে আপনার ক্রিয়েট ডেস্কটপ আইকন থাকতে পারে দিতে পারেন, আর এইখানে হচ্ছে যে পাথটা লাগবে, না হলে আপনার শেলটা নিয়ে ঝামেলা হয়ে যাবে কমান্ড লাইন নিয়ে। ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, দেন আপনি নেক্সট করে দেবেন। ওকে, আপনার এখানে দেওয়া আছে, ইনস্টল করে দেবেন। ওকে, আমাদের ভিজুয়াল সিকিউরিটি সেটআপটা ডান হয়ে গিয়েছে। সো আমরা ফিনিশে ক্লিক করব। দেন আমরা এখানে সার্চে গিয়ে ভিএস কোড লিখলে চলে আসবে। আপাতত আমরা ভিজুয়াল স্টুডিও কোড আমাদের চলে এসেছে। সো দিস ইজ আওয়ার ভিজুয়াল স্টুডিও কোড, ভিএস কোড। সো ফার্স্ট অফ অল আমাদেরকে কিছুটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, যেগুলো আমার দরকার আছে। এটা হচ্ছে আপনার এক্সটেনশনের আইকনটা, আপনি এখানে ক্লিক করলে অনেকগুলো এক্সটেনশন দেখতে পাবেন। আর এক্সটেনশনগুলো বেসিক্যালি আপনার কোডগুলো লেখার জন্য অনেক বেশি উপকার আসে। এখানে অলরেডি রিকমেন্ডেড আপনাকে দেওয়া হয়েছে মাইক্রোসফটের যে এক্সটেনশনটা, সেটা যদি না থাকে তাহলে আপনি এখানে পাইথন লিখবেন। মাইক্রোসফট থেকে যে এক্সটেনশনটা তারা পাবলিশ করেছে, আমরা সেইটা
এই নেব আর কি এখানে। সো এটা প্রথমে চলে আসছে পাইথন, এখানে ক্লিক করব, আমরা এটা ইনস্টল দিয়ে দেব। ওকে, আমাদের পাইথন এক্সটেনশনটা ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন আমরা ফোল্ডার ওপেন করে আমাদের প্রথম যে ফার্স্ট কোড আছে সেটা আমরা রান করব। তো সেক্ষেত্রে আপনাকে একটা ফোল্ডার আগে ক্রিয়েট করতে হবে, তারপর সেটা ওপেন করতে হবে। সেজন্য আপনি ডেস্কটপে যাইতে পারেন। সো ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি চাইলে ডেস্কটপে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি দিস পিসিতে গিয়ে আপনার যে ড্রাইভ আছে ওই ড্রাইভে গিয়ে আপনি করতে পারেন। সো ফার্স্ট অফ অল আজকে আমরা ডেস্কটপে ফাইলটা ক্রিয়েট করব। সো আপনি এখানে গিয়ে নিউতে ক্লিক করবেন, নিউতে যাওয়ার পরে ফোল্ডার আসবে, ফোল্ডারে গিয়ে আপনি লিখবেন যে পাইথন প্রজেক্ট বা এমন কিছু। ওকে, আমাদের পাইথন প্রজেক্ট ক্রিয়েট করা ডান হয়ে গিয়েছে। আর আপনি চাইলে ডেস্কটপে গিয়েও করতে পারেন, আমরা এখান থেকে ফাইল এক্সপ্লোরার থেকে করেছি। আপনি গিয়ে ডেস্কটপে গিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো তার পরবর্তীতে আমরা বিএস কোডে যাব। সেখানে আমাদের ফার্স্ট অফ অল ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আপনি সেখান থেকে দেখবেন ওপেন ফোল্ডার, যেহেতু আমরা ফোল্ডার ক্রিয়েট করেছি, ওপেন ফোল্ডার ক্রিয়েট করবেন। ওপেন ফোল্ডার ক্রিয়েট করার পর আপনি এখানে ডেস্কটপে চলে আসবেন, যেখানে আপনি করেছেন, যেখান থেকে আমাদের পাইথন প্রজেক্টটা খুঁজে বের করতে হবে। এই যে আমাদের পাইথন প্রজেক্ট, আমরা সিলেক্ট ফোল্ডার করে দেব। ওকে, আমাদের পাইথন প্রজেক্টটা হয়ে গিয়েছে। আমাদের এখানে ম্যানেজ করে দেখেন রেস্ট্রিক্টেড ইউজ ইন্টেন্টেড ফর সেভ কোড ব্রাউজিং। তো আমরা এটাকে ম্যানেজ করে এটাকে ইনেবল করে দেবো, ট্রাস্ট করে দেবো, যেহেতু এই ফোল্ডারটা আমি আমার নিজের জন্য ক্রিয়েট করেছি, যিনি ক্রিয়েট করেছে যে সে আমি নিজেই। সো এখানে ট্রাস্টের কোনো ইস্যু আশা করি থাকবে না। সো পাইথন প্রজেক্ট আমাদের হয়ে গিয়েছে। এখানে আপনি অনেকগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো আইকন আছে। এই দুইটা আইকন আপনার গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নিউ ফোল্ডার, যদি একটা ফোল্ডারের বিরুদ্ধে ধরে আপনি অন্য একটা ফোল্ডার দিতে চান সেই ক্ষেত্রে। আর এটা হচ্ছে নিউ ফাইল, যদি আপনি কোনো ফাইল ক্রিয়েট করতে চান। আমরা এখন একটা ফাইলই ক্রিয়েট করব। ওকে, তো ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে যেমন ধরেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো .py। আপনার এই py না লিখলে আপনার ভিএস কোড চিনতে পারবে না, বা আপনার কম্পিউটার ডেস্কটপ চিনতে পারবে না এটা কেমন ফাইল। সো এই এক্সটেনশনটা দিতে হবে .py। সো .py দিয়ে দিবেন, এন্টার হয়ে গেল। এখন আমরা ওকে, আমাদের ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা জাস্ট চেক করার জন্য একটা কোড লিখব, একটা লাইন কোড লিখব, প্রিন্ট। ওকে, আমাদের অলরেডি চলে আসছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমাদের লেখা শেষ, এখানে আমরা রান করব। তো রান করার ক্ষেত্রে আপনি এইখানে গিয়ে রান পাইথন ফাইল দিয়ে দিবেন, তাহলে এটা রান করে যাবে। আপনার জন্য একটা টার্মিনাল ওপেন হবে। জি, হ্যালো ওয়ার্ল্ড, এই যে আমাদের সাকসেসফুলি রান করেছে। তার মানে আমাদের ভিএস কোডটা সাকসেসফুলি ইনস্টল করা হয়েছে, এবং পাইথন যেটা ছিল ওটা সাকসেসফুলি আমাদের ইনস্টল করা হয়েছে। সো এই ছিল আমাদের আজকের জন্য, আমাদের আজকের পর্বের জন্য যতটুকু দরকার তা আমরা কভার করেছি। আমরা পাইথন ডাউনলোড করেছি, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করেছি, যে গুরুত্বপূর্ণ যে এক্সটেনশন দরকার সেই এক্সটেনশন আমরাও ওটাও আমরা ইনস্টল করেছি। যদি আমাদের সামনে চলতে গিয়ে আরও কোনো এক্সটেনশন দরকার পড়ে ইনশাল্লাহ আমরা তাও ইনস্টল করে নেব। তারপরে আমরা পাইথন ইনস্টল হয়েছে কি না, পাইথন মাইনাস ভার্সন দিয়ে আমরা চেক করেছি, হ্যাঁ আমাদের ভার্সনটা দেখতে পাচ্ছি, তার মানে পাইথনটা ইনস্টল হয়েছে। প্রজেক্ট ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডার আমরা দেখেছি কীভাবে করতে হয়। আপনি ডেস্কটপে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে আপনি এটা করতে পারেন, ডেস্কটপে গিয়ে করতে হবে না, যাতে আপনার খুঁজতে সুবিধা হয় ওই হিসাবে আপনি করতে পারেন। একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, দেন ওই ফোল্ডারটা আপনি বেস করে ওপেন করবেন। যেমন ওই আইকনগুলোর মাধ্যমে আপনি চাইলে ফোল্ডারের ভিতরে ফোল্ডার ওপেন করতে পারবেন, চাইলে আপনি ফোল্ডারের ভিতরে ফাইল দিতে পারবেন। আর সেখানে আপনার যে কোনো নেম দিয়ে .py দেওয়াটা গুরুত্বপূর্ণ। যদি পিওয়াই না দেন তাহলে আপনার ঝামেলা পড়তে হবে। আর কমন পিটফলের মধ্যে পাথ যেটা, সেটা একটু এটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণভাবে ফোকাস করে কাজটা করতে হবে। পাথ যাতে আপনার ইএস বা ওয়াই লিখে যাতে আপনি ইন্টার দেন, আদারওয়াইজ সমস্যা হয়ে যাবে। ওকে, এই ছিল আজকের জন্য। আপনাদের যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ট্রাই করব যাতে আপনাদের প্রবলেমগুলো সলভ করা যায়। ধন্যবাদ সবাইকে।